আপনি যদি নতুন কোনো ক্রেডিট কার্ড নেওয়ার কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারেন। তার কারণ হচ্ছে এনসিসি ব্যাংকে সকল ক্রেডিট কার্ড আপনি ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ এনসিসি ব্যাংকের যে ক্লাসিক থেকে সিগনেচার কার্ড পর্যন্ত সব কার্ডই আপনি ফ্রি নিতে পারবেন। অন্য ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে, বাট এনসিসি ব্যাংকের এই ক্রেডিট কার্ডগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে A to Z সম্পূর্ণ তথ্য থাকবে। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো শুরুতে আমরা জানবো এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের কিছু কমন সুবিধা। সো এই কার্ডগুলোর প্রথম সুবিধা হচ্ছে এই কার্ডগুলো ইএমবি ও এনএফসি প্রযুক্তি সম্পন্ন কার্ড, এবং এই কার্ডগুলো ডুয়েল কারেন্সি। শুধুমাত্র তাদের যে ক্লাসিক কার্ডটা রয়েছে এই ক্লাসিক কার্ডটা হবে লোকাল কারেন্সি। এই ক্রেডিট কার্ডের সাথে আপনি কার্ড চেক সুবিধা পাবেন এবং আপনি ফান্ড ট্রান্সফারের সুবিধাটাও পাবেন। 24 ঘন্টা আপনি কল সেন্টার থেকে সাপোর্ট পাবেন এই কার্ড নিয়ে ব্যবহারে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে, এবং মান্থলি আপনি স্টেটমেন্ট সুবিধাও পাবেন। এই ক্রেডিট কার্ডে কোনো হিডেন চার্জ নেই। এই ক্রেডিট কার্ডের সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি মিনিমাম ডিউ 3% অথবা 500 টাকা আপনি পেমেন্ট করতে পারবেন। অন্য ব্যাংকের ক্ষেত্রে যেটা মিনিমাম ডিউ ক্যালকুলেট করা হয় 5% অথবা 500 টাকা, বাট এনসিসি ব্যাংকের ক্ষেত্রে আপনি মিনিমাম ডিউ 3% দিতে পারবেন। তার মানে আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন আপনার মিনিমাম ডিউ অ্যামাউন্টটা কিছুটা কম আসবে, এবং ইন্টারেস্ট ফ্রি টাইম পাবেন আপনি মিনিমাম 15 দিন এবং ম্যাক্সিমাম 45 দিন। ক্লাসিক কার্ডে বাৎসরিক ফি হচ্ছে সিকিউরড কার্ডের জন্য 500 টাকা এবং আনসিকিউরড কার্ডের জন্য 1000 টাকা। এখানে সিকিউরড কার্ড বলতে বোঝানো হচ্ছে আপনি যদি কোনো এফডিআর বা ডিপিএস করে তার এগেনস্টে ক্রেডিট কার্ড দেন সেক্ষেত্রে আপনার অ্যানুয়াল ফিটা কম হবে 500 টাকা। আর আপনি যদি জব বা বিজনেস দেখিয়ে ক্রেডিট কার্ড নেন সেটাকে বলে আনসিকিউরড ক্রেডিট কার্ড, তার জন্য অ্যানুয়াল ফি হবে 1000 টাকা। সো কার্ড নেওয়ার পরে প্রথম বছরে আপনাকে যে অ্যানুয়াল ফিটা দিতে হবে আপনি চাইলে এই অ্যানুয়াল ফিটা ওয়েভার করে নিতে পারবেন। তার নিয়ম হচ্ছে কার্ড নেওয়ার প্রথম 6 মাসের মধ্যে আপনি যদি 25,000 টাকা খরচ করেন, সেটা আপনি পজে অথবা ই কমার্সে ট্রানজ্যাকশন করেন না কেন, আপনার এই 25,000 টাকা খরচ করলে আপনি কার্ডের জন্য যে 500 টাকা বা 1000 টাকা অ্যানুয়াল ফি দিয়েছেন এই চার্জটা কিন্তু ব্যাংক মকুব করে দিবে। তার মানে আপনি টোটালি কার্ডটা কিন্তু ফ্রিতে পাচ্ছেন, এবং পরবর্তী বছর থেকে আপনি মাত্র 12টা ট্রানজ্যাকশানে কিন্তু আপনার অ্যানুয়াল ফিটা ওয়েভার করে নিতে পারবেন। দ্যাট মিনস আপনি কিন্তু পরবর্তী বছর থেকেও কার্ডটা ফ্রি ইউজ করতে পারবেন। সো ট্রানজ্যাকশনগুলো পজ এবং ই কমার্সের যদি করেন 12টা করলে কিন্তু আপনি অ্যানুয়াল ফি ওয়েভার করে নিতে পারবেন। এই ক্লাসিক কার্ডের লিমিট শুরু হবে 25,000 টাকা থেকে। এই কার্ডের সাথে আপনি একটি সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি পাবেন। এবার আমরা জানবো গোল্ড কার্ডের ফিজ সম্পর্কে। সো গোল্ড কার্ডের সিকিউরড কার্ডের জন্য বাৎসরিক ফি দিতে হবে আপনাকে 1000 টাকা এবং আনসিকিউরড কার্ডের জন্য বাৎসরিক ফি হবে 2000 টাকা। এই চার্জ আপনি ওয়েভার করে নিতে পারবেন যদি কার্ড নেওয়ার প্রথম 6 মাসের মধ্যে আপনি 40,000 টাকা খরচ করেন, তাহলে আপনি যে অ্যানুয়াল ফিটা পে করবেন কার্ড নেওয়ার সময় ওই চার্জটা ব্যাংক আপনাকে ওয়েভার করে নিতে পারবেন, এবং পরবর্তী বছর থেকে আপনি 12টা ট্রানজ্যাকশানে আপনার অ্যানুয়াল ফিটা ওয়েভার করে নিতে পারবেন। তার মানে আপনি গোল্ড কার্ডও ফ্রি ইউজ করতে পারবেন। এই কার্ডের লিমিট শুরু হবে 50,000 টাকা থেকে, এবং এই কার্ডের সাথে আপনি 2টা সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি পাবেন। এবার আমরা জানবো প্লাটিনাম কার্ডের অ্যানুয়াল ফি সম্পর্কে। প্লাটিনাম কার্ডের সিকিউরড কার্ডের জন্য বাৎসরিক চার্জ হবে 1500 টাকা এবং আনসিকিউরড কার্ডের জন্য বাৎসরিক চার্জ হবে 3000 টাকা। তবে কার্ড নেওয়ার প্রথম 6 মাসের মধ্যে আপনি যদি 60,000 টাকা খরচ করেন তাহলে আপনি কার্ডের যে ইস্যুইং ফিটা দিয়েছেন সেই ফিটা ব্যাংক আপনাকে ওয়েভার করে দেবে, এবং পরবর্তী বছর থেকে আপনি 12টা ট্রানজ্যাকশানে কিন্তু কার্ডের অ্যানুয়াল ফিটা ওয়েভার করে নিতে পারবেন। প্লাটিনাম কার্ডের লিমিট শুরু হবে 1 লাখ টাকা থেকে। এই কার্ডের সাথেও আপনি 2টা সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি পাবেন। এবার আমরা জানবো সিগনেচার কার্ডের ফিজ অ্যান্ড চার্জ সম্পর্কে। সিগনেচার কার্ডের জন্য সিকিউরড কার্ডের জন্য আপনাকে অ্যানুয়াল ফি দিতে হবে 2500 টাকা এবং আনসিকিউরড কার্ডের জন্য অ্যানুয়াল ফি হবে 5000 টাকা। অন্য সব ব্যাংকের সিগনেচার কার্ডের অ্যানুয়াল ফি কিন্তু 10,000 টাকা। সো এনসিসি ব্যাংকের কার্ডের কিন্তু অ্যানুয়াল ফি কিন্তু অন্য ব্যাংকের তুলনায় আসলেই কম। এই 5000 টাকা বা 2500 টাকা যে অ্যানুয়াল ফিটা দিয়েছেন, আপনি যদি কার্ড নেওয়ার প্রথম 6 মাসের মধ্যে 80,000 টাকা খরচ করেন তাহলে ব্যাংক আপনাকে এই চার্জটাও কিন্তু ফেরত দিয়ে দেবে। আর পরবর্তী বছর থেকে আপনি 12টা ট্রানজ্যাকশানে কিন্তু আপনার অ্যানুয়াল ফিটা প্রতি বছর ওয়েভার করে নিতে পারবেন। এই কার্ডের লিমিট শুরু হবে 2 লাখ টাকা থেকে এবং সিগনেচার কার্ডের সাথে আপনি 2টা সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি পাবেন। এবার আমরা দেখব এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে কোন কোন ট্রানজ্যাকশান আপনি প্রসেসিং ফি ছাড়াই করতে পারবেন। শুরুতে আপনি যদি অ্যাড মানি করেন, অর্থাৎ বিকাশ, রকেট, নগদ এসব ওয়ালেটে অ্যাড মানি করেন সেক্ষেত্রে কোনো প্রসেসিং ফি নেই। দ্বিতীয়ত হচ্ছে কার্ড চেক দিয়ে আপনি যদি টাকা তোলেন সেক্ষেত্রে কোনো কিন্তু প্রসেসিং ফি নেই, বাট অন্য ব্যাংকের কিন্তু 1%, 2%, 3% পর্যন্ত চার্জ করে। আপনি এই কার্ড থেকে চাইলে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, তার জন্য কোনো প্রসেসিং ফি নেই। নেক্সট আপনি এটিএম থেকে, অর্থাৎ দেশের কোনো এটিএম থেকে যদি কার্ড দিয়ে টাকা তোলেন সেক্ষেত্রে আপনার কোনো প্রসেসিং ফি নেই, বাট অন্য সব ব্যাংকের কিন্তু প্রসেসিং ফি আছে। সো এই কার্ডগুলোর অন্যান্য কী কী সুবিধা আছে এবার চলুন সেটা দেখি। শুরুতে আপনি ইএমআই সুবিধা পেয়ে যাবেন। এই ক্রেডিট কার্ডে আপনি 4 ধরনের ইএমআই সুবিধা পাবেন। তো শুরুতে হচ্ছে 0% ইএমআই। এনসিসি ব্যাংকের সাথে যেসব আউটলেটের পার্টনারশিপ আছে আপনি সেখান থেকে চাইলে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা আপনার নিত্য প্রয়োজনীয় অন্য যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন 3 থেকে 36 মাসের ইএমআইতে। তার জন্য আপনাকে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। আর আরেকটা অপশন আছে ওদের ইনস্টা ক্রেডিট, অর্থাৎ আপনি যদি নগদ টাকা 3 থেকে 36 মাসের জন্য নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ইন্টারেস্ট পে করতে হবে। রেটটা হবে 7 to 9% এর মধ্যে।
নেক্সট হচ্ছে আপনি 7 to 9%-এর মধ্যে ইজি বাই, অর্থাৎ যেসব মার্চেন্টের সাথে এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের কোনো পার্টনারশিপ নেই, অর্থাৎ দেশের যে কোনো রিটেল শপ থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট কিনেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টের উপরে, তাহলে আপনি কল সেন্টারে কল করে এই যে প্রোডাক্টটা কিনেছেন এই অ্যামাউন্টটা কিন্তু আপনি ইএমআইতে কনভার্ট করে নিতে পারবেন। আপনি সর্বোচ্চ 36 মাসের ইএমআইতে আপনি এই প্রোডাক্টটা ইএমআইতে পেমেন্ট করতে পারবেন। দেন হচ্ছে আপনার কার্ডের যে আউটস্ট্যান্ডিংটা থাকবে, আপনি চাইলে আপনার এই আউটস্ট্যান্ডিংটা 9 থেকে 10% ইন্টারেস্ট আপনি এটা যদি ইএমআইতে কনভার্ট করেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 36 মাসের ইএমআইতে আপনি একটা পরিশোধ করার সুবিধা থাকছে। সো অন্যান্য ব্যাংকের কিন্তু ক্রেডিট কার্ডে এতগুলো ইএমআইয়ের কিন্তু সুবিধা থাকে না। সো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ইএমআই সুবিধা রয়েছে। দেন হচ্ছে প্রিভিলেজ পয়েন্ট, অর্থাৎ প্রতি 50 টাকা বা $1 খরচে আপনি 1 রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন। আর সিগনেচার কার্ডে আপনি প্রতি 50 টাকায় বা $1 খরচে আপনি 2 রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন। আপনি যদি কোনো ফুয়েল স্টেশনে খরচ করেন সেক্ষেত্রে আপনি 2 গুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। যদি কোনো মেডিসিন শপে আপনি কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনি 3 গুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আর আপনি যদি কোনো গ্রোসারি শপে কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনি 5 গুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এখানে গ্রোসারি শপ বলতে স্বপ্ন, মিনাবাজার, আগোরা এই ধরনের যে গ্রোসারি শপগুলো রয়েছে, আপনি এই শপে যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু 5 গুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এবং স্মার্ট পে যদি ইএমআইতে করেন কনভার্ট করেন সেক্ষেত্রে অ্যামাউন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনি 2000 থেকে 7000 পয়েন্ট পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি চাইলে কিন্তু আপনি কার্ডের অ্যানুয়াল ফি ওয়েভার করতে পারবেন, আপনি কার্ডের আউটস্ট্যান্ডিং পেমেন্ট করতে পারবেন। সো কার্ডের অ্যানুয়াল ফি ওয়েভারের ক্ষেত্রে প্রতি 100 পয়েন্টের ভ্যালু হবে 40 টাকা। আর যদি আপনি কার্ডের আউটস্ট্যান্ডিং পেমেন্ট করতে চান সেক্ষেত্রে প্রতি 100 পয়েন্টের ভ্যালু হবে 25 টাকা। এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে 4টা ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে। অন্য যেসব ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে সেটা হয়তো ডাবল বেনিফিট থাকে বা ট্রিপল বেনিফিট থাকে, বাট শুধুমাত্র এনসিসি ব্যাংকের যেটা আমি দেখেছি 4টা বেনিফিটস রয়েছে। বেনিফিটসগুলো কী কী? কার্ড হোল্ডারের যদি সাধারণ বা নর্মাল ডেথ হয় সেক্ষেত্রে সে আউটস্ট্যান্ডিংয়ে 200% পাবে যদি তার কার্ডে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি চালু থাকে, যেটার অ্যামাউন্ট হবে সর্বোচ্চ 20 লাখ টাকা। যদি কার্ড হোল্ডার অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেক্ষেত্রে আউটস্ট্যান্ডিংয়ের 400% পাবে, যেটা সর্বোচ্চ অ্যামাউন্ট হবে 40 লাখ টাকা। আর যদি কার্ড হোল্ডার কোনো কারণে পার্মানেন্ট ডিসেবল হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে প্যারালাইজড হয়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো সিরিয়াস কোনো কেস হয়ে যায়, সেক্ষেত্রে সে আউটস্ট্যান্ডিংয়ে 200% পাবেন, যেটা অ্যামাউন্ট হবে সর্বোচ্চ 20 লাখ টাকা। এবং সর্বশেষ হচ্ছে কার্ড হোল্ডার যদি কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার বা এই ধরনের কোনো অসুস্থতা আক্রান্ত হয়, সেক্ষেত্রে তার কার্ডের লাস্ট মান্থে যে আউটস্ট্যান্ডিং থাকবে সে আউটস্ট্যান্ডিংয়ের 50% অথবা সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত কার্ড হোল্ডারকে দেওয়া হবে। সো অন্য সব ব্যাংকের ক্রেডিট কার্ডে ইন্স্যুরেন্সের যে সুবিধা থাকে, ডেফিনেটলি এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের ইন্স্যুরেন্স সুবিধাটা সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই ক্রেডিট কার্ডে আপনি কী কী ট্রাভেল সুবিধা পাবেন? ট্রাভেল সুবিধা কিন্তু আপনি ক্লাসিক কার্ডের জন্য পাবেন না, গোল্ড থেকে আপনি সিগনেচার কার্ড এই 3টা কার্ডের জন্য পাবেন। কী কী সুবিধা চলুন দেখি। প্রথমত হচ্ছে গোল্ড কার্ডে আপনি বলাকা লাউঞ্জে বছরে 2টা ভিজিট ফ্রি পাবেন। প্লাটিনাম কার্ডে আপনি বলাকা লাউঞ্জে বছরে 5টা ভিজিট ফ্রি পাবেন। এবং এই প্লাটিনাম কার্ডের সাথে আপনি যদি প্রায়োরিটি পাস নেন সেক্ষেত্রে দেশের বাইরে আপনি 2টা ভিজিট ফ্রি পাবেন। সিগনেচার কার্ডে আপনি যদি বলাকা লাউঞ্জ ব্যবহার করেন দেশের মধ্যে সেক্ষেত্রে আপনি 6টা ভিজিট ফ্রি পাবেন। আর প্রায়োরিটি পাস দিয়ে দেশের বাইরে আপনি 4টা ভিজিট ফ্রি পাবেন। এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা রয়েছে, তবে এই সার্ভিসটা শুধুমাত্র প্লাটিনাম এবং সিগনেচার কার্ড হোল্ডাররাই পাবে। এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে ডাইনিং সুবিধাও রয়েছে, কিন্তু আপনি ডাইনিং সুবিধাটা শুধুমাত্র প্লাটিনাম এবং সিগনেচার কার্ডেই পাবেন। সো প্লাটিনাম কার্ডে আপনি বাই ওয়ান গেট ওয়ান সারা বছর ধরে পাবেন, যেটাতে সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে আপনি লা মেরিডিয়ানে পাবেন, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে পাবেন এবং ডাওয়েস্টিনে পাবেন, যেটা প্লাটিনাম কার্ড দিয়ে আপনি যদি একটা বাই করেন আপনি আরেকটা ফ্রি পাবেন। আর সিগনেচার কার্ড দিয়ে আপনি যদি একটা বাই করেন একটা ফ্রি পাবেন সারা বছর ধরে। শেরাটনে পাবেন, রেডিসন ব্লুতে পাবেন, লা মেরিডিয়ানে পাবেন, ক্রাউন প্লাজায় পাবেন, স্প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে পাবেন, ইন্টারকন্টিনেন্টালে পাবেন, ঢাকা রিজেন্সিতে পাবেন। সো এটা কিন্তু আসলে হিউজ একটা অফার, যারা অনেকে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার নেওয়ার জন্য কিন্তু কার্ড ইউজ করেন। সো তাদের জন্য এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে। সো আপনি যদি এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চান আপনার কী কী ডকুমেন্টস লাগবে চলুন এবার সেটা দেখি। শুরুতে আপনি যদি স্যালারিড পার্সন হন সেক্ষেত্রে আপনার লেটেস্ট স্যালারি সার্টিফিকেট লাগবে, আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের যে কপিটা সেটা লাগবে, ইটিনের কপি লাগবে, আপনার অফিস আইডি কার্ডের কপি লাগবে, লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং আপনার বিজনেস কার্ড অর্থাৎ আপনার যে ভিজিটিং কার্ড রয়েছে সেই কার্ড দিতে হবে, আর 2 কপি ছবি লাগবে এবং আপনার এনআইডির কপি লাগবে। আর আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স অথবা পার্টনারশিপ ডিডের কপি লাগবে, লেটেস্ট ইনকাম ট্যাক্স রিটার্ন কপি লাগবে, ইটিনের কপি লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট 1 বছরের, আপনার বিজনেস কার্ড লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এনআইডি কার্ড লাগবে। সো এই ডকুমেন্টসগুলো সহ আপনি কিন্তু এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই ইনকাম রেঞ্জ কত, যে কত ইনকাম হলে কোন কার্ডটা পাবেন, এটা কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনি যখন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনার ইনকাম অ্যাসেসমেন্ট করে কিন্তু ব্যাংক আপনাকে ডিসাইড করবে যে আপনি কোন কার্ডটা নিতে পারেন। আর পরবর্তীতে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের ডিটেলস নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিকস নিয়ে ভিডিও বানাতে।
তবে এখানে একটা কথা বলে দিচ্ছি, এনসিসি ব্যাংকের কিন্তু ফিজিয়ান চার্জ অর্থাৎ শিডিউল অফ চার্জ কিন্তু চেঞ্জ হয়েছে, যেটা 15 জানুয়ারি 2024 সাল থেকে যেটা ইফেক্টিভ হবে। সো কার্ড নেওয়ার আগে অবশ্যই এনসিসি ব্যাংকের আপনি কল সেন্টারে কল করে বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন, অথবা আপনি এনসিসি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ভালোভাবে জানবেন কোন কার্ডে কী কী ফিজিয়ান চার্জ বা নতুন কী কী আপডেট হয়েছে, বিস্তারিত সব কিছু ভালোভাবে জেনে তারপর আপনি এনসিসি ব্যাংকে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। সো যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে।